লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব রেজিস্ট্রি অফিসে নির্ধারিত সময়ের পর দলিল নিবন্ধন কার্যক্রম চলা এবং এ সংক্রান্ত অতিরিক্ত কমিশনার বিষয়ে জানতে চাওয়া এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার রিপন রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমেও রিপন চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠে এসেছে। রংপুরের গঙ্গাচড়ায় কর্মরত থাকাকালে দলিল নিবন্ধনের অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব ফাঁকি এবং অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, দলিল নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া দিনাজপুরের বিরল উপজেলায় দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার 29 জুলাই বিকেল 4টায় তুষভান্ডার সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের কার্যক্রম চলছিল। এ সময় প্রেস ফাইভের সদস্য সচিব নূর আলমগীর অনুনির্ধারিত সময়ের পর দলিল নিবন্ধন কার্যক্রম চলার কারণ এবং এ সময়ে অতিরিক্ত কমিশন নেওয়া হচ্ছে কিনা তা জানতে চান। অভিযোগ অনুযায়ী এ বিষয়ে প্রশ্ন করায় অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার রিপন রায় ওই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলা জুড়ে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে অতিরিক্ত সময়ে দলিল নিবন্ধন ও অতিরিক্ত কমিশন নেওয়ার অভিযোগে এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে বক্তব্য জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার রিপন রায়ের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।